আমি কর্নেল স্টাফ সেনা সদরে গত 13 জানুয়ারিতে জয়েন করেছি এবং আজকে এই প্রেস ব্রিফিংয়ে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই সেনা সদরের প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবগত করা। ইতিপূর্বে সর্বশেষ 28 ডিসেম্বর 2024-এ সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আমি এখন গত 28 ডিসেম্বর 2024 থেকে গত 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিগত 50 দিনের সেনাবাহিনী কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরছি। এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, মূলত গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকায় 88টি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত 30 বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বর্তমানে 2097টি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা যেমন বেক্সিমকো গ্রুপ, সাউদার্ন লিমিটেড, স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু রয়েছে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে 42টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত 14টি, অফিস সংক্রান্ত 3টি, রাজনৈতিক সংক্রান্ত 9টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 16টি। সেনাবাহিনী কর্তৃক সুষ্ঠুভাবে সম্পন্নকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনাসমূহ আপনাদের সামনে তুলে ধরছি। গত 31শে ডিসেম্বর 2024 তারিখে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। গত 17 জানুয়ারি 2025 তারিখ রাজধানীর হাজারীবাগে অবস্থিত ফোনিক্স লেদার কমপ্লেক্সে সংঘটিত অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিশ্ব ইজতেমা 2025 সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব ইজতেমার তুরাগ নদীতে 5টি পন্টন ব্রিজ তৈরি এবং বোম ডিসপোজাল দলসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েন এবং পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল। এছাড়াও রাজধানীর সংস্কার কর্মকাণ্ড যেমন অ্যান্টি পলিথিন অপারেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত খাল পুনরুদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিগত 50 দিনে অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত 50 দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে আসছে। আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 3859 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে এখনও 41 জন বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিকভাবে সক্রিয় দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। ধন্যবাদ।